আমরা যদি ওয়াজও কইছি যে মমতাজ এমপি হইতে হই এটা না নর্তকী হুজুর নামেন কেন মমতাজ ব্যবসা হোক আর যাই হোক হ্যাঁ কিন্তু ওখানে এমপি তার সম্মান দেওয়া লাগবে। এই কোন ব্যবসা তোর মা খালা হইতে পারে কিন্তু আলেমদের কাছে কোন ব্যবসা কোন সম্মান পায় না বেটা। এই বাংলার জমিনে 10, 15, 20 বছর আগে প্রতিটা মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় নাটক যাত্রা হাউজি 1 দিন 2 দিন 15 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে চলছে, ঠিক না ঠিক বলেন? এদের মাইকের আওয়াজে চতুর্দিকে মাইকের আওয়াজের কারণে নামাজে বিঘ্ন ঘটেছে, ছেলে মেয়েদের পড়াশোনায় ডিস্টার্ব হয়েছে, হয় নাই? আর অনেক মানুষ তো ঘুমাইতে পারে নাই, অসুস্থ রোগী যারা তাদের কি কষ্ট এটা ভাষা দিয়ে বোঝানোর ক্ষমতা ছিল না। তো আল্লাহ তাআলা রহমতে উলামায়ে কেরামের মেহনতে সারা দেশে এখন অনেকাংশেই কমে গেছে। এখন জায়গায় জায়গায় ছোট্ট একটা মসজিদ, তারপরে ওয়াজ মাহফিল হয়। কোথাও মসজিদ মাদ্রাসায় না হলে যুবকরা তাফসীরুল কোরআন মাহফিল দেয়, ঠিক না ঠিক বলেন? তো এই মাহফিলগুলো আমাদের জন্য আল্লাহর তরফ থেকে বিশেষ নিয়ামত রহমত। বিগত দিনগুলোতে প্রতিকূল পরিবেশ ছিল আমাদের জন্য মাহফিলের আয়োজন করা, বক্তা শ্রোতা আয়োজক কমিটি সবার জন্যই প্রতিকূল পরিবেশ ছিল। পারমিশন লাগতো, অনুমতি লাগতো, থানার পারমিশন এসে তারপর মাহফিলের মধ্যে গন্ডগোল এমন হয়েছে, ঠিক না ঠিক বলেন? তো আল্লাহ তাআলা এখন আমাদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। মাহফিলের জন্য অনুমতিও লাগে না, বক্তাদের কথা বলতে গেলেও কোনো কণ্ঠরোধ হয় না, ঠিক না ঠিক বলেন? মাহফিলের দ্বারা কি ফায়দা? আপনি বাজারে বা সংসারে যখন যেখানে থাকেন কর্মব্যস্ততার কারণে পরকালের কথা আমরা ভুলে যাই। কবরের সামনে দিয়া বাজার থেকে হেঁটে যাই, কিন্তু কবর আমার শেষ ঠিকানা সেই কথাটাও ভুলে যাই, ঠিক না ঠিক বলেন? চার দোকানে বসলে আড্ডাবাজিতে লিপ্ত হলে তো সকল মুসলমানদের বিরুদ্ধে গীবত শেখায়াত পরনিন্দা মুখের মধ্যে ফেনা ওঠে। কবর হাসর মিজান ফুলসিরাত পরকালের কথা আকসার মুসলমান একেবারেই ভুলে যায়। ঘরে নাই তালিম, 24 ঘন্টা টেলিভিশনের আওয়াজ, কোরআন 15-20 বছর ধরে ঘরের মধ্যে গিলাপ দিয়ে প্যাকেট করা আছে, ময়লায় কোরআন আছে এটাই দেখা যায় না। কথা বলেন না কেন? ঘরের মধ্যে 32 ইঞ্চি এলইডি টেলিভিশন, রঙিন দামি কালার কাপড় কটন কাপড় দিয়ে নকশা করা ডিজাইনে পর্দা সুন্দর করে দেওয়া আছে, সপ্তাহে সপ্তাহে এটারে ধুইয়া পরিষ্কার করে আবার এটা টানানো হয়। কিন্তু আল্লাহর কালাম আপনার ঘরের ভিতরে 10, 15, 20 বছর ধরে পলিস্টার কাপড় দিয়া গিলাপ লাগিয়েছিল, হয়তো আপনার মা নয়তো বাবা। এটা ময়লা হয়ে হয়ে এমন এমন অবস্থা হয়ে গেছে যে এটা কোরআন নাকি শুধু ধুলা বোঝার উপায় নেই। এটা কেউ খবর নয় না, কেউ বুকে লাগায় না, চুমা খায় না, ধোয় না, কিচ্ছু না। তো এই অবস্থার কারণে গোটা পরিবারের মধ্যে যখন এই ঘরে একটা অক্ষর কোরআনের তেলাওয়াত হয় না, তো মিলাদ কিয়াম করে আল্লাহর ওলিদের আইনা দোয়া করালেও ওই ঘরে কোনো রহমত আসবে না। কোরআন এমন এক আজীব কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, মুজিজাওয়ালা, যার সংস্পর্শে আসলে দুনিয়ার সব থেকে বড় বড় জালেম সন্ত্রাসী পর্যন্ত কোরআনের ছোঁয়ায় আইসা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, ঠিক না ঠিক বলেন? জোরে গান তো ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনার উপর এমন একটা কিতাব আমি নাজিল করলাম যে কিতাব মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে টেনে হেদায়েতের দিকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আর আস্তে কোন মুখ যেমনে বানছেন এমনে তো আজকাল মেয়েরা পর্দা করে না। কথা কন না কেন? মহিলা মাদ্রাসার ছাত্রী ছাড়া এই মাঘ মাসে আজকালের মেয়েরা আপনার মতো এমনি মুখ বাঁধে না। এ তাকায় দেখেন, এই সুবহানাল্লাহ বলবো কেমনে? ফেরেশতা ক্যামেরা দিয়ে আপনার ছবি তুল্লা আল্লাহর কাছে দিতে গেলেও ক্যামেরায় আপনার চেহারা। কথা কয় না? সুবহানাল্লাহ আওয়াজ জোরে দেন। মুসলমান ভাইরা আমার,
আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর প্রথম কালেমা কি? কেউ হয়তো জানে, কেউ হয়তো জানে না। আমি শোনায় দেই, মুখস্থ করে নেন। সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখে, আল্লাহ রাসূলের দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমার নবীর দুধ পান করান, দীর্ঘদিন পর্যন্ত লালন পালন করেন। হযরত হালিমাতুস সাদিয়া বর্ণনা দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কথা বলা শুরু করবে, ঘন ঘন ঠোঁট নাড়ায়, জিহ্বা নাড়ায়, তখন আমি বুঝলাম মুহাম্মদ হয়তো কথা বলা শুরু করবে। কারণ বাচ্চারা কথা বলার আগে ঘন ঘন ঠোঁট নাড়ায়, কথা কোন ঠিক না ঠিক? যখন কথা বলার সময় হয় তখন দেখবেন বাবা কয় আব্বা ডাক, কাকা কয় কাকা ডাক, কথা কয় না। অল্প অল্প বলে তুতলা তুতলামি কইরা তারপরও এক একজন কুলে নেয়, এক একজন ডাক শিখাইতে চায়। হযরত হালিমাতুস সাদিয়া বর্ণনা দেন, মুহাম্মদের ঠোঁট নাড়ানোর অবস্থা দেখার পর আমার মনে হইল মুহাম্মদ কথা বলা শুরু করবে। আমি গভীর নজরে তাকায় রইলাম, কারণ আমার মনে হইল আগে থেকেই বুঝলাম মুহাম্মদ দুনিয়ার অন্য বাচ্চাদের মতো সাধারণ কোনো বাচ্চা না, ঠিক না? কারণ নবী আমার শিশু অবস্থায় হালিমাতুস সাদিয়ার দুর্বল গাধার উপর সওয়ার করার কারণে গতি বাড়িয়ে গেছিল, ঠিক না? ঠিক বলেন। যে বকরি আর উটের স্তনে দুধ ছিল না, মুহাম্মদ ঘরে যাওয়ার পর বকরি স্তনেও দুধ এসে ভরে গেল, ওই উটের স্তনেও দুধ এসে ভরে গেল। এমন অবস্থা হয়ে গেল, হযরত হালিমাতুস সাদিয়া বর্ণনা দেন, আমার ঘরে শুধু বরকত আর বরকত। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, তখন আমি বুঝলাম এটা সাধারণ কোনো বাচ্চা না, এর কিন্তু অনেক বড় গুণাগুণ রয়েছে। এজন্য আমি তার জবানের দিকে তাকায় রইলাম। কিন্তু কি আজব, মুহাম্মদ যখন প্রথম কথা বলা শুরু করলো তখন কি বলল? প্রথম কথা বলল আল্লাহু আকবার কাবীরা। আপনারা কইবেন না? নবীর প্রথম কথা কি? সবাই বলেন, সবাই বলেন, মুখের গুমটা খোলেন, গুমটা খোলেন, মুখের গুমটা কইলে জোরে আওয়াজ দিয়ে বলেন কি কালেমা কি? এখন তো আর বাধা নাই আল্লাহু আকবার কইতে, আছে? তাহলে জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসলমানের দল, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, যে যে দল করো, সকল দলের নবী কিন্তু একজন মুহাম্মদ, কথা কয় না? নাকি বিএনপির নবী আলাদা, আওয়ামী লীগের নবী আলাদা? বিএনপির নারায়ে তাকবীর একটা, আওয়ামী লীগের নারায়ে তাকবীর আরেকটা। তোমার আমার পয়গম্বর মুহাম্মদ জিন্দেগীর প্রথম কালেমা যদি আল্লাহু আকবার কাবীরা বলে, তাহলে এমন কোন দলের গোলাম হয়ে গেলা নারায়ে তাকবীরের ধ্বনির বিরোধিতা করো? যারা আল্লাহু আকবার নারায়ে তাকবীরের ধ্বনির বিরোধিতা করে তারা কখনো খাঁটি মুসলমান হইতে পারে না। মিয়া কথা বলো, ঠিক না? আমি বলি যুবকের দল, এমন দল করবি না যেই দল করলে মুহাম্মদের বিরোধী হইতে হয়, এমন দল করবি না যেই দল করলে ইসলামের বিরুদ্ধে যেতে হয়, এমন দল করবি না যেই দল করলে আলেমদের বিরুদ্ধে যাওয়া লাগে, এমন দল করবি না যেই দল করলে পরকাল ছেড়ে দিতে হয়। এমন দলের চামচামি না কইরা এমন দলটারে লাথি দিয়া 3টা তালাক দিয়া দে। কারণ আমরা সবশেষে মুসলমান, কথা কয় না? কবরে গেলে আমাগর যে জব হইব, বিএনপির তো জব এটাই হইব নাকি আওয়ামী লীগের? নাকি আলাদা কিছু জিজ্ঞেস করবে? তো আমরা যেই ধর্ম মানি তাগর তো এটা মানলেই যাইতে হবে কবরে যদি জান্নাত চায়, ঠিক না? তো ভাইরা আমার, জিন্দেগীর প্রথম কালেমা বললেন মুহাম্মদ, আল্লাহু আকবার কাবীরা। 1 নম্বর কালেমা, নবী আমার 3টা কালেমা পড়ছেন জিন্দেগীর প্রথম। বাবা, দাদা, খালু, মা কারো নাম নেয় নাই,
জিন্দেগির জবান দিয়ে প্রথম কালেমা বললেন, তিনটা কালেমা আমার আল্লাহর জন্য। 2 নাম্বার কালেমা হযরত হালিমাতুস সাদিয়া বর্ণনা দেন, মুহাম্মদ দ্বিতীয় কালেমা যখন পড়লেন তখনও বললেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। আপনারাও কোন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। এই প্রশংসা কার? জোরে বলেন কার? এই সংসদ পর্যন্ত আল্লাহর গুণগান আর প্রশংসা চলবে, কথা কোন ঠিক না ঠিক? এখন আর মঞ্চে আর সংসদে কোনো নর্তকীর গান চলতে দেওয়া হবে না, কোনো বেশ্যাকে আর এমপি মন্ত্রী বানাতে দেওয়া হবে না এখন আর, কথা কোন ঠিক না? যেই সংসদে জনগণের ভাগ্য নির্ধারিত হয়, যেই সংসদে পাবলিকের খেলতামাশা হয়, তাদের প্রজাদের ভাগ্য নির্ধারিত হয়। এখানে প্রশংসা হবে আল্লাহর, এখানে দুরূদ হবে নবীর, এখানে প্রশংসা যদি গাওয়া লাগে তাহলে প্রশংসা করা লাগবে একমাত্র আল্লাহর। কোনো বাপ দাদা আব্বাদের, কোনো নর্তকীদের গান আর প্রশংসা আর চলবে না, কথা কোন ঠিক না? সংসদটারে বেশ্যাখানা বানাই লাইছিল। আমরা যদি ওয়াজও কইছি যে মমতাজ এমপি হইতে হই, এটা না নর্তকী? হুজুর নামেন কেন? মমতাজ বেশ্যা হোক আর যাই হোক, হ্যাঁ কিন্তু ওখানে এমপি, তার সম্মান দেওয়া লাগবে। এই কোন বেশ্যা তোর মা খালা হইতে পারে, কিন্তু আলেমদের কাছে কোন বেশ্যা কোন সম্মান পায় না বেটা। তোরা রাজনৈতিক চামচামির কারণে তোদের বেশ্যারে তোদের রুল মডেল বানাইতে পারিস, নর্তকীদেরকে তোরা রুল মডেল বানাইতে পারিস, তোদের লিডার মানতে পারিস। কোন আলেম কোনদিন কোন নর্তকী বেশ্যাকে লিডার মানে না, কথা কোন ঠিক না? আমাদের এই বডির রক্ত প্রত্যেকটা কণায় কণায় হালাল রিজিক খেয়ে বড় হয়েছে। আমাদের হাড্ডি, আমাদের মাংস, আমাদের চামড়া, সব প্রতিটা ফুটা হালাল টাকায় উপার্জিত টাকা খেয়ে খেয়ে আমরা শরীর বড় করেছি। তোমাদের মতো পাবলিকের টাকা খেয়ে চান্দাবাজি করে আমাদের শরীরের রক্ত বাড়ায় নাই মিয়া, কথা কওড়া কেন? সুতরাং গোলামি তোমরা করবা মানুষের, আমরা মানুষের গোলামি মানতে পারি না, ঠিক না ঠিক বলেন? জমিন আল্লাহর, প্রশংসা হবে আল্লাহর, কথা বলেন না কেন? সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, যেখানে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা থাকে ওই দেশের সংবিধান হয় ওই সিস্টেমে, কথা বলেন না কেন? হিন্দুস্তানের দিকে তাকায় দেখেন, আমরা ওখানে সংখ্যালঘু, এজন্য আমাদেরকে মারার জন্য তাদের কোনো সময় প্রয়োজন হয় না, কোনো কারণ লাগে না, যখন ইচ্ছা তখন আমাদেরকে মেরে দেয় ওখানে, এই কথা বল। কিন্তু আমরা তো কোনোদিন মারি না। আমাদের বাসা বাড়িতে হিন্দু ভাইরা ভাড়া আছে না, কথা বলেন আছে না নাই? ওরা সেখানে পূজা করে না, মূর্তি আছে না ঘরে, কই আমরা কোনোদিন বিরোধিতা করেছি, তাদেরকে গালি দিছি? পাশাপাশি একই টেবিলে বসে খাওয়া দাওয়া করি, চা খাই, একসাথে কথা বলি, নিজেদের মুসলমান ভাইদের মতো সম্পর্ক রাখি, ঠিক না ঠিক বলেন? কিন্তু আমরা সামাজিকভাবে তাদেরকে তাদের সম্মান যেটুকু দেওয়া সেটুকু দেব, কিন্তু তাদেরকে আমরা কখনো প্রভু মানতে পারি না, কথা বলেন ঠিক না? কোরআন এসেছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ঠিক না ঠিক বলেন? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম কালেমা কি বললেন? 2 নাম্বার আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। 3 নাম্বার হযরত হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদ 3 নাম্বার কালেমা পড়লেন সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। বলেন সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। মুহাম্মদ 3 নাম্বার কালেমা বললেন। এখন আমার কথার জবাব দেন, পয়গম্বর মুহাম্মদ যখন একেবারে শিশু প্রথম কথা বলা শুরু করলো, উনি প্রথমেই 3টা কালেমা জবান দিয়ে উচ্চারণ করলেন, 3টাই হলো মনিবের জন্য, কথা কোন ঠিক না? হে মুসলমানের দল, তুমি যদি পয়গম্বর মুহাম্মদকে প্রকৃত অর্থে যদি নবী মানো, তাহলে তোমার রোল মডেল হবে পয়গম্বর মুহাম্মদ, কথা কয় না? তুমি তার আদর্শ অনুযায়ী জীবনযাপন করবা, রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় সংসদ পর্যন্ত মুহাম্মদের আদর্শ মানা লাগবে। কিছু মানবা না, বলবা আমরা শরীয়তে বিশ্বাসী না। তোমার মতো কাপুরুষ মুসলমান দিয়া ইসলামের কোনো ফায়দা হয় না।
তো ভাইরা আমার, আল্লাহ পাক বলেন পয়গম্বর আপনাকে এমন একটা কিতাব দিলাম যে কিতাব এমন ভাবে মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসে। কেমন দেখেন, আমার নবী মুহাম্মদ ইসলামের প্রাথমিক জমানায় যখন কালেমার দাওয়াত দেন, কাবার হারিমের নিকট বসিয়া বসিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কুরআন তেলাওয়াত করেন। ঘরের মধ্যে যখন তেলাওয়াত করতেন, আবু জাহেল উতবা সাহেবারা ঘরের কোনায় গিয়া রাতের আধারে তেলাওয়াত শুনতো। তখন তারা মোটামুটি প্ল্যানিং করিয়া চিন্তা করলো, আমরা লিডাররাই যদি মুহাম্মদের তেলাওয়াত শুনি তাহলে তো পাবলিকরে আর ফেরানো যাবে না, চল আর কোরআন শোনা যাবে না, সবাইকে নিষিদ্ধ করে দাও। আল্লাহ বলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা কয় কোরআন শুনবি না, জোরে জোরে আওয়াজ দে, হই হুল্লোড় কর, চিৎকার দে, যেন কোরআনের আওয়াজের চাইতে তোদের আওয়াজ বড় হয়ে যায়। আমি এই জন্য বলি, এখনো যারা আলেমদের বিরোধিতা করে, এখনো যারা মাদ্রাসার বিরোধিতা করে, তারা আবু জাহেলের কিন্তু চামচা। কথা কোন ঠিক না? যারা কোরআনের বিরোধিতা করবে, যারা মাদ্রাসার বিরোধিতা করবে, যারা আলেমদের বিরোধিতা করবে, তারা আবু জাহেলের বংশধর হবে। কথা কোন ঠিক না? কোনোভাবেই যখন পারে না, আমার নবীর কিনারা আসার পর নবীর জবান দিয়া কলিজা ভরার দরদ নিয়ে কোরআন তেলাওয়াত শুনলেই মুসলমান হয়ে যায়। এজন্য মক্কার অলিতে গলিতে পুলিশ লাগায় দিছে, পাহারাদার বসায় দেয়, আর বলে দেয় মুহাম্মদ নামে নতুন একটা পাগল আসছে, কাবা ঘরের কিনারায় আসে, কি জাদু মন্ত্র পড়ে কেউ যাইবা না, কারণ কাছে গেলেই কিন্তু একবার শোনা মাত্রই সে বেঈমান হয়ে যায়। মুহাম্মদের কাছে আসলে বেঈমান হয়ে যায়। তো বেঈমানরা আমাগরে কয় বেঈমান, কথা কয় না। নেশাকুর সবাইরে মনে করে যে নেশাকুর, ঠিক না? ঠিক মানে চোর সবাইরে মনে করে চোর, কথা কন না কামিয়া। বাটপার সিটার সবাই মনে করে বাটপার সিটার, ঠিক না? ঠিক বলেন। আবু জাহেল কয় মুহাম্মদের কাছে গেলে মানুষ বেঈমান হয়ে যায়। মক্কার অলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে একজন করে পাহারাদার নিয়ে করে দিল, আর বলে দিল মুহাম্মদের কিনারায় যাইবা না। লোকগুলো বলে রাস্তা দিয়া কত পাগল ঘোরাফেরা করে, কেউ তো খবর নেয় না। এটা কেমন আজব পাগল, যার জন্য চৌরাস্তার মোড়ে পাহারাদার বসানো লাগছে। সুতরাং এটা সাধারণ কোনো পাগল না, এই পাগলটারে দেখা দরকার, ঠিকই না? মানুষগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সন্তর্পণে পয়গম্বরের কিনারায় যাওয়ার পর নবীর আমার কলিজা ভরা দরদ নিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন এই বেঈমানদের কান দিয়া কলিজা পর্যন্ত ঢুকে যায়, তখন তাদের কলিজা থেকে ধীরে ধীরে মুশরিকের অন্ধকার দূর হয়ে যায়, আর চোখ দিয়া পানি শুরু হয়, মুহাম্মদের কিনারায় গিয়ে বসিয়া যায়, আর গভীর মনোযোগ দিয়া আল্লাহর নবীর জবান দিয়া কালামে তেলাওয়াত শুনে চোখ দিয়া পানি ছাড়ে, ঠোঁটগুলো কাঁপে, শরীর থরথর করে কাঁপে। আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন টের পাইলেন কাউকে যেন দেখা যায় সামনে বসে আছে, আল্লাহর নবী মুহাম্মদ কালামের তেলাওয়াত বন্ধ করিয়া তাকায় দেখে অনেকগুলো মুশরিক বসে আছেন, চোখের পানি দিয়া বুক ভিজে আলায়। রাসূল আমার জিজ্ঞেস করে, তোমরা কারা, কোত্থেকে আসছো, আর কাঁদোই বা কেন? এবার লোকগুলো জবাব দেয়, আপনি আমাদেরকে চিনবেন না, আমরা বহিরাগত লোক, আমরা কাবা তওয়াফ করতে আসছিলাম, কিন্তু রাস্তার মোড়ে মোড়ে আপনার বিরুদ্ধে পাহারাদার লাগানো হয়েছে। আবু জাহেল, উতবা, সাইবা এই লিডাররা ভুল মেসেজ দিয়ে আপনার থেকে মানুষগুলো আলাদা করার জন্য পাহারাদার লাগাইছে। ও মুহাম্মদ, আমরা তো আপনারে চিনি না, জানি না, পাহারাদার না লাগাইলে আপনার নামও হয়তো জানতাম না। ইসলামের আলো নিবানোর জন্য যতই বাধা দিবা ততই কিন্তু আলু জ্বলে উঠবে বেড়া, কথা কোন ঠিক না? যতই পাহারাদারির ব্যবস্থা করবা, যতই বিরুদ্ধাচরণ করবা, ততই ইসলামের আলো আরো বেশি বেশি জ্বলবে, কথা কোন ঠিক না? লোকগুলো ডাক দেয়া কয়, মুহাম্মদ আপনার নাম যদি তারা না বলতো, পাহারাদার যদি না বসাইতো,
হয়তো আপনার নামও শুনতাম না, আপনার কাছে আসার সুযোগ হইতো না। যখন আসলাম, আসার পর দাঁড়া দাঁড়া আপনার জবান থেকে এমন মায়াবী তেলাওয়াত শোনার পর কলিজার ভিতরে আগুন জ্বলতেছে, চোখ দিয়া পানি ঝরতেছে। ও মুহাম্মদ, কলিজা ভরা দরদের এমন তেলাওয়াত কেন বন্ধ করলেন? আরেকটু শুনান, আপনার তেলাওয়াতে কলিজা ফাটিয়া যায়। নবী আমার সাদা সিধা প্রশ্ন করে, বেশি চালাকের গলায় ধরে একটা কথা আছে না, কথা কয় না? জান্নাতি মানুষ হবে সহজ সরল। জান্নাতি মানুষ কেমন? আর নিজেরা যে বেশি বুদ্ধি মনে করে, বুদ্ধিমান শিয়ালের মতো, এ কিন্তু জায়গা জায়গায় ধরা খায়। এ কথা কয় না? আবু বকরের মতো সহজ লোকগুলো জান্নাতে হবে। নবী যে আবু বকরের দেখায় বলতেন, যে আবু বকরের মতো সাদা সিধা মানুষগুলো জান্নাতে হবে। সুবহানাল্লাহ। আর নিজের বেশি অতি চালাক মনে করে শিয়াল পণ্ডিতের মতো, তো জায়গায় জায়গায় মুরগি চুরি করতে গিয়া পাবলিকের ফিডানি খায়। কথা কন ঠিক না? নবী আমার প্রশ্ন করে, তোমরাই বলো, আমার চেহারার দিকে তাকায় তোমরাই কও, আমার কি পাগলের মতো মনে হয়? নবী আমার কত সরল মনের মানুষ, দেখেন কেমনে প্রশ্ন করে। তোমরাই আমার চেহারার দিকে তাকায় বলো, আমার কি পাগলের মতো দেখা যায়? লোকগুলো ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, কি বলেন? আপনার এমন নুরানি চেহারার মানুষ কেমনে পাগল হয়? আপনার মতো নুরানি চেহারার মানুষ কোনদিন পাগল হতে পারে না। মুশরিকের দলে ভুল মেসেজ দিয়া পাবলিকরা আপনার থেকে দূরে সরাইতে চায়। তবে আল্লাহর জাতের কসম করে বলি, মুহাম্মদ, আপনার এই নুরানি মায়াবী চেহারার দিকে একবার যদি কেউ নজর দেয়, ওই লোকটা কোনোদিন কিন্তু আর বেঈমান থাকতে পারবে না। সুবহানাল্লাহ। এবার লোকগুলো বলে, আরো বলছে আমাদেরকে, আপনি নাকি জাদুকর। নবী আমার প্রশ্ন করেন, এতক্ষণ পর্যন্ত যে তেলাওয়াত করলাম, তোমরাই বলো, তোমরা তো দুনিয়ার বুকে অনেক জাদু মন্ত্র শুনছো, আমার এই কথাগুলো কি কোনো জাদু মন্ত্রের সাথে মেলানো যায়? লোকগুলো ডাক দেখায়, মুহাম্মদ, না না, এটা দুনিয়ার কোনো জাদু মন্ত্র না। কত ভালো ভালো বিশ্ববিখ্যাত জাদুকরের জাদু মন্ত্র শুনলাম, কিন্তু মুহাম্মদ, আল্লাহর জাতের কসম, আপনার জবান থেকে যা শুনলাম, এটা দুনিয়ার মানুষের বানানো কোনো জাদু মন্ত্র না। এটা ওই উপরওয়ালা আসমান থেকে আসছে আল্লাহ তাআলার কালাম। এর মধ্যে যাররা পরিমাণ সন্দেহ নাই। আপনি আমাদেরকে কালেমা পড়ে আপনার মতো পাগল বানায় দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ কয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, ও পয়গম্বর, এমন কিতাব আমি আপনার উপর নাযিল করলাম, যে কিতাব মানুষগুলোকে টেনে টেনে হেদায়েতের দিকে বের করে নিয়ে আসে অন্ধকার থেকে। আনছেনি? মুশরিকের দল আসছিল, এদেরকে এমন ভাবে আল্লাহর কালাম কান দিয়ে ঢুকিয়া কলিজা পর্যন্ত যাইয়া, কলিজার গুনার অন্ধকার, শিরিকের অন্ধকার ধুয়ে মুছে সাফ করে দিয়া কালেমাওয়ালা মুসলমান বানায় দিল। সময় লাগলো না। কথা কয় না? বার আমার হযরত পয়গম্বর মুহাম্মদ কালেমা পড়েন, কালেমার দাওয়াত দেন, কোরআন পড়েন, কোরআনের দাওয়াত দেন। নবীর আমার জবান থেকে যে বান্দা একবার কোরআনের তেলাওয়াত শুনছে, বিশ্ববিখ্যাত জাদুকরগুলো পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী একদিন কাবার হারেমে আবার তেলাওয়াত করতেছেন, সূরাতুল আবি লাহাব নাজিল হওয়ার পর উম্মে জামিল বড় পাথর নিয়ে আসছে, নবীরে আমার শেষ করে দিবে। কারণ এই সূরার মধ্যে আছে আবু লাহাব আর তার স্ত্রী ধ্বংস হয়ে যাক। এই কথা শোনার পর রাগান্বিত হইয়া বড় পাথর নিয়ে দৌড়া আসছে, মুহাম্মদকে মেরে ফেলবে। লোকেরা জিজ্ঞেস করে, কই যাও? মুহাম্মদের কল্লা আজকে চূর্ণ বিচূর্ণ করিয়া দিমু, আমাদের ধ্বংস চাইয়া তার আল্লাহ তার উপর আয়াত নাযিল করছে। পাশে বসে আছেন আবু বকর। হযরত আবু বকর বলেন, পয়গম্বর, ওই যে দেখা যায় আপনার চাচি আসতেছে আপনারে মারার জন্য। ও পয়গম্বর, পুরুষ মানুষ হলে তরবারি দিয়ে মোকাবেলা করতাম, এরা তো নারী মানুষ, এরা তো সওয়াও যাবে না, ধরাও যাবে না। আল্লাহর রাসূল কয়, তুমি চিন্তা করো না, আল্লাহ আমার হেফাজত করবে। নারীরা বড় সেনসিটিভ বিষয়। কথা কয় না? রাস্তা দিয়া যাইবেন,
আপনার গায়ে ধাক্কা দিছে, আপনি দেন নাই, আপনি নির্দোষ। কিন্তু এই মহিলাটা যদি রাস্তার মধ্যে দাঁড়ায় কয়, দেখছস নি বেহায়া পুরুষ কেমন, ঘরে কি মা বোন নাই, একটা ছেলেও আপনার পক্ষে আসবে না, সত্য মিথ্যা যাচাই করবে না, সব পুরুষগুলো মহিলার কাতারে দাঁড়ায় যাবে। সত্য মিথ্যা যাচাই করবে না, কথা কয় না। হযরত আবু বকর বলেন, পয়গম্বর কেমনে মোকাবেলা করব? রাসূল আমার কয়, চিন্তা করো না, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করব, আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। এবার উম্মে জামিল নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় হযরত আবু বকরকে প্রশ্ন করেন, ও আবু বকর, মুহাম্মদ কই গেল? পালায় গেল নাকি? আসছিলাম মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য, আজকে তার কিসসা খতম করে দিতাম, কিন্তু কই পালাইলো? হযরত আবু বকর একবার উম্মে জামিলের দিকে তাকায়, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আর মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। খান আপনি লঙ্গি ধরে যতই টানেন, আল্লাহ যদি কাউরে ইজ্জত দিয়ে উপরে তুলতে চায়, তাহলে আপনি লঙ্গি টানতে টানতে আপনার লঙ্গি খুলে যাবে, এই লোকের লঙ্গি কিছু হবে না। বুঝেন নাই? এবার আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, কিছুক্ষণ গালিগালাজ করার পর উম্মে জামিল চলে যায় আর বলে, আবু বকর মনে রাখো, মুহাম্মদ রে বলে দিও সামনে পাইলে কিন্তু ছাড়বো না। উম্মে জামিল চলে যাওয়ার পর হযরত আবু বকর প্রশ্ন করেন, পয়গম্বর কি হইল? আমি আপনারে দেখি, উম্মে জামিল আপনারে দেখে না, আপনার সামনে দাঁড়া দাঁড়া আপনার ব্যাপারে আমারে প্রশ্ন করে, মুহাম্মদ গেল কই? ও মুহাম্মদ আমি দেখি, কিন্তু আপনার এক হাত দূরে দাঁড়া আছে উম্মে জামিল, আপনারে দেখে না, কেমনে সম্ভব? আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া কয়, ও আবু বকর তুমি কি আল্লাহর কালামের আয়াত পড়ো নাই? ওয়া ইযা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আপনার আবার ওই বেঈমানের মাঝখানে আমি আল্লাহ পর্দা ফালায়া দেই। আরো জোরে কোন হয় না আওয়াজ, জোরে কোন না দেই সুবহানাল্লাহ। আপনারা দাঁড়া আছেন কেন? জায়গা নাই? আসেন ভিতরে, আসেন ভিতরে আসেন। দাঁড়ানোর মধ্যে কি ফায়দা এটাই আমি বুঝি না। ভিতরে এসে বসেন প্লিজ, ভিতরে এসে বসেন। তো ভাইরা আমার, একটা উদাহরণ দেই, কোরআনের পাওয়ার কেমন, মুজিজা কেমন, মনোযোগ দিয়ে শুনেন। এই যে চেয়ারটাই ধরেন, কত বসি আমরা, দাম কিন্তু কম হলেও 15-20 হাজার টাকা, কথা কয় না? নকশা করা, ডিজাইন করা, ঘরের মধ্যে খাট তো আরো দামি, লাখ টাকার মাল। আবার ঘরের মধ্যে মাত্র 300 টাকার একটা কাঠের রেখাল, এই কাঠের একটা রেখাল মাত্র দাম 300 টাকা। ওই রেখালের মধ্যে আল্লাহর কালাম রাখা হয়। আপনার বেগম বা কেউ যদি আল্লাহর কালাম তেলাওয়াত করার জন্য যদি ওই রেখাল আর কোরআন হাতে নেয়, মনের অজান্তে অনিচ্ছায় যদি হাত থেকে যদি রেখাল পড়ে যায়, দেখবেন লোকটা জিহ্বায় কামড় দেয়, মাথায় হাত মারে, কলিজায় লাগায়, বুকে লাগায় 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 চুমা খায় আর পানি ছাড়ে, কথা কয় না? আফসোস করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার ডাক দেয়, কয়, ও প্রাণের স্বামী আমার, যান হুজুরের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, আল্লাহর কালামের রেহাল জমিনে পড়ে গেল, বেয়াদবি হয়ে গেছে, কি করলে মাফ হবে, কি কাফারা দিলে আল্লাহ তাআলা মাফ করবেন? আপনি যদি বেগমরে প্রশ্ন করেন, ইয়া কি গাছের কাঠ দিয়া খাট বানাইলাম 50,000 টাকা দাম দিয়া, আর ওই গাছের কাঠ দিয়ে মাত্র 300 টাকার একটা রেখাল, দাম 300 টাকা। ও বেগম, এত নকশা করা ডিজাইনের খাট, এত দামি খাট, এত লাথি লাগে, বেদা লাগে, কত কিছু হয়, কোনোদিন তো সালাম করলি না, একদিনও তো আফসোস করলি না, দুঃখ করলি না। বেগম জবাব দিয়ে, ও বুকা স্বামী আমার, এই যে 50,000 টাকা দামের খাট, এই খাটের মধ্যে তোমার আমার মতো বেনামাজি নাফরমান ঘুমাই, কথা কোন ঠিক না? আর জোরে বলেন ঠিক না? তোমার মতো আমার মতো নাফরমান গুনাহগার বেনামাজি মিথ্যুক ঘুমাই, এজন্য এটার কোনো দাম নাই। কিন্তু আল্লাহর কালামের রেখালের দাম 300 টাকা, মরা কাঠ হলেও
হুডার সাথে আল্লাহ তাআলার কালামের ছোঁয়া লাগছে। আল্লাহর কালামের সাথে থাকার কারণে মরা কাঠের 300 টাকার রেহালটার দামও কালামের সমান হয়ে গেছে। জোরে গান সুবহানাল্লাহ। এখন আমার কথার জবাব দেন। মরা কাঠ 300 টাকার রেহাল কোরআনের সাথে লাগার কারণে যদি চুমা খাওয়া লাগে, বুকে লাগাইতে হয়, আফসোস হয়, চোখ দিয়ে পানি বের হয়। 7 বছরের একটা বাচ্চা 3 বছর মেহনত করার পর কলিজার মধ্যে পুরা 30 পারা কোরআন ঢুকায় লাইছে, তাহলে ওর দামটা কেমন হবে না? কথা কোন ঠিক না? মরা কাঠটারে যদি আল্লাহর কালামের মতো দামি বানায় দেয় ঘষা লাগার কারণে, যে বাচ্চাটা কলিজার মধ্যে আল্লাহর কালাম পুরাটাই ঢুকায় নিল, ওর দাম কতটা হবে এটা আন্দাজ করে নেন। কেমনে কোরআন বলার বিরোধিতা করেন? কথা কোন ঠিক না? আলেমদেরকে হাফেজ কোরআনদের বিরোধিতা করে যারা কপাল পুরা, দুশ্মনী করে যারা কপাল পুরা, কথা কোন ঠিক না? আমার নবী বলছেন কিয়ামতের অন্যতম একটা আলামত, সাধারণ মুসলমানরা উলামায়ে কেরামের দুশ্মনী করবে। কথা কয় না? সাধারণ মানুষেরা উলামায়ে কেরামের দুশ্মনী করবে, বিরোধিতা করবে, দেখলেই জ্বলে যাবে, নিজের বড় পণ্ডিত মনে করবে। এটা হলো কিয়ামতের অন্যতম একটা আলামত। এখন হয় কি হয় না? এ কথা কয় না, হয় কি হয় না? এই ইসলামী স্টাডিজ নিয়ে বইরা, মাঝে মাঝে বুখারি বাংলা বইরা, মাঝে মাঝে কিছু সহিহ মুসলিম, আর গুগল বাবা মুফতি তো আছেই, ইউটিউব মুফতি বাবা, ফেসবুক মুফতি বাবা, এহেনতে মাসালা জানে, এহেনতে বাংলা উচ্চারণ শিখে। আরে বেটা, এই গুগল বাবা, ফেসবুক বাবা, ইউটিউব বাবা দিয়া যদি ইসলাম চলতো, তাহলে আল্লাহর নবীরে আল্লাহ পাক উহুদের ময়দানে দান দান শহীদ করানোর দরকার ছিল না। কথা বলেন না কেন? তায়েফের ময়দানে 3-3 রক্তে রঞ্জিত অবস্থায় বেহুশ হওয়ার প্রয়োজন ছিল না। ঠিক না বে ঠিক বলেন? ও গুগল মুফতি সাহেব, ও ফেসবুক বাবা, ও ইউটিউব বাবা, এখানে যেখানেই মাসলা পায় নিজে পণ্ডিত হয়ে গেছি, মুখস্থ। আমি কম জানি, আমি কিছু জানি, তুই ঘোড়ার আন্ডা জানোস। তোর কলিজার মধ্যে এখনো আলিফ শব্দটা উচ্চারণ হয় না তোর জবান দিয়া। বয়স তো 50। এই কথা কর না কেন? 50 বছর কাটাইছ জিন্দেগির, এখন আলিফ শব্দটা উচ্চারণ করতে পারিস না? লজ্জা করে না? যার কোরআন ঠিক নাই তার নামাজ নাই। এই কথা কোন? যার কোরআন ঠিক নাই তার যার নামাজ নাই, তার আর কি ফুতো দেয়া লাগবে? কোন রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। রাসূল বলেন, যে পেটের মধ্যে আল্লাহর কালামের কোনো হরফ থাকে না, ওটা শূন্য ঘর। কি ঘর? কথা কোন কি ঘর? ওটা শূন্য ঘর। আর শূন্য ঘরে ভূত প্রেতের বাসা থাকে। শূন্য ঘরে কিসের বাসা থাকে? আপনারা তো বাড়ি ভাড়া দেন, বাড়ি ভাড়া দেন না? তো বাড়ি যে ভাড়া দেন, মনে করেন 6 মাস 1 বছর ধরে এই বাড়ি ভাড়া দেন নাই, তালা মারা ছিল, এখন অথবা খোলাই ছিল, লাইটও জ্বালাইছে না, মানুষ আসা যাওয়া করে নাই, টোটাল 1 বছর বন্ধ। যদি আরো লম্বা হয় তাহলে তো আরো সমস্যা। মানে অল্প সময় দিয়ে বুঝালাম, 1 বছর 2 বছর 5 বছর পর্যন্ত বন্ধ, লাইটিং ওয়াইটিং কিছু নাই, কেউ ঢুকছে না। হঠাৎ করে যদি একটা ভাড়াটিয়ার এখন আপনি এটা থাকবেন, যাইব কি কইব? ও হুজুর, আল্লাহ আল্লাহ বাসা, হুজুর এটা ভূতের ঘরে গেছে, এই নয় ঢুকতাম না জীবন। কথা কয় না? তো রাসূল বলেছেন, শূন্য ঘর মতলব যদি ভূত প্রেতের আস্তানা হয়ে যায়, তোর কলিজার পেটে যদি কোরআন না থাকে, তোর কলিজার পেটটাও শয়তানের বাসা হয়ে যায়। কথা কর ঠিক না? তোর পেট থেকে ভালো কথা বাড়িব নি? তো কোরআনের বিরোধিতা করবো না তো কি করবো? কথা কন? কোরআনের বিরোধিতা তো করবেই, আলেমের বিরোধিতা করবেই, ইসলামী খেলাফতের বিরোধিতা করবেই, ইসলামী রাজনীতির বিরোধিতা করবেই। এজন্য পালা বদল হয় দেশের রাজনীতিতে, ক্ষমতার মস্তদের পালা বদল হয়, পাবলিকের ভাগ্য বদল হয় না। ঠিক না? ঠিক বলে। এজন্য কালকেও বলছি নেতা করে সামনে বসা, একদল পালাইছে আর একদল আসবে, ভালো কইরা নেত করিয়া তওবা তিল্লা কইরা 8 লাখ টিং সাগর থেকে উজু আসতেন, যা উজু কইরা ভালো ফ্রেশ হয়ে পরে ক্ষমতায় আসার চিন্তা করেন। কথা কন?
কারণ আমাদের বিরোধিতা কোনো দলের সাথে নয়, আমাদের বিরোধিতা জুলুমের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে। যেই দলই ক্ষমতায় যাবে, যদি অন্যায় অপরাধ করে, জুলুম সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, পাবলিক উপর জুলুম করে, আবার স্টুডেন্ট পাওয়ার আর পাবলিক পাওয়ার একসাথে মিলে রাজপথে নামতে বিন্দু মাত্র দেরি করবে না। কথা ক্লিয়ার? কোন দল আমাদের টার্গেট না, এই কথা কয় না কেন? আমাদের টার্গেট কোন দল না। যেই জুলুম করবে তার বিরুদ্ধে আমাদের কথা যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি ভালো কইরা তওবা তিল্লা কইরা যদি ভালোভাবে চালায়, আলহামদুলিল্লাহ। ঠিক না ঠিক বলেন? তো ভাইরা আমার, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কন্না কেন না, এটা বলে দিতেব। ওয়াজ শুনতে শুনতে বুড়া হয়ে যেতেছেন গা, এখনো মোহাম্মদের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, এটা মুখস্থ হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব। কি বলেন? ওয়াজিব। তো ভাইরা, এই কালাম কত দামি, কিভাবে মানুষকে পাল্টায় দেয়। বিশ্ববিখ্যাত ইয়ামানের জাদুকর জামাদ নাম, মুসলিমের হাদিস। আবু জাহেল উতবা সাহেবারা দেখলো যত বাধা দেই, পাহারা দেই, এটি নাম শুনে গিয়ে আরো পাগল হয়ে যায়, আর গেলেই মুসলমান হয়ে যায়। তখন পাহারা দিয়াও তো কাম হইতেছে না। কথা বলেন না কেন? শাপলা চত্বরে মাইরাও দুর্বল বানাইতেছে না, আয়না ঘরে নিয়েও দুর্বল বানাইতে পারছে না, বরং আয়না ঘরতে বার হইছে আরো বেশি কলিজা বড় হইছে। কথা কোন ঠিকই না? সুতরাং বাধা যতই দিবা, ইমানদারের পাওয়ার আগুন আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। কারণ তারা ব্যক্তিগত বাপদাদার কোনো কিছু প্রচার করে না, যা বলে মুসলমানের জন্য বলে, আল্লাহর কোরআনের কথা বলে, মুসলমানদের স্বার্থের জন্য বলে, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতের কথা বলে, পাবলিকের স্বার্থে কথা বলে। কোনো আলেম ব্যক্তিগত কোনো কথা তুলে ধরে না। ঠিক না ঠিক বলে? তোমরা যারা রাক্ষস জালেম, তোমাদের বয়স হয় আর খাড়াইশ দিন দিন। কি হয়? খাড়াইশ হয়, দিন দিন পাবলিক থেকে আলাদা হয়। যখন ক্যান্সারে ঘরে পড়ে খালি কয় শয়তান ডাহনা আছে। কথা কন। আর আহমদ শফির দিকে তাকায় দেখো, 60 বয়সী মানুষ হেলিকপ্টার নিয়ে বসে থাকতো। ঠিক না ঠিক বলেন? আর আমরা বয়স হবে, বুড়া হবে, সম্মান আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। ঠিক না ঠিক বলেন? আর তোমরা জুলুম করে, সন্ত্রাসী করে, বদমাইশি করে, পান্ডামি করে মানুষের মনে এই পরিমাণ অভিশাপ জমিয়েছো যে তোমাদের নামাজের পরেও তোমাদের জন্য অভিশাপ করে। কথা কন না কেন? সুতরাং সাবধান হয়ে যাও। কোরআনের বিরোধিতা করবা, হালাক হয়ে যাইবা। পরকালে বিচার তো পরে, জমিনেই হালাক হয়ে যাইবা। জামাতরা আনছে, কোনোভাবেই পারে না পাহারা দিয়া মাইরা পিডায়া মোহাম্মদরে থামাইতে পারে না। এখন কয় বিশ্ববিখ্যাত জাদুকরটা রানী, দেখি মোহাম্মদ রানী দুর্বল বানানো যায়। আনছে, আনার পরে ওই যে মোহাম্মদ ওই জাদু মন্ত্র করতেছে, নবী আমার তেলাওয়াত করতেছে সূরা তাহা, সুবহানাল্লাহ। নবীর তো একটাই, আল্লাহর কালাম। কথা কয় না? নবীর তো অস্ত্র একটাই, কি? আল্লাহর কালাম। আমাদেরও তো অস্ত্র একটাই। কথা কয় না? আপনি যত বাটপাড়ার সিটার হন, বিপদে পড়লে কিন্তু আপনার বাপ দাদার আব্বা আব্বা আয় না, আল্লাহর নামই আয়ে। এই কথা কন। বিপদে পড়লে সবার আগে কার নাম আয়ে? আল্লাহর নাম আয়ে, যদি ইমানওয়ালা হয়। ঠিক না ঠিক বলেন? তো এই জামাতরে বলতেছে, ওই যে মোহাম্মদ জাদু মন্ত্র পড়তেছে, তুমি যদি তারে পরাজিত করতে পারো, তুমি যা চাইবা তাই দিবা। তো জামাত খুব ভাব লয়ে বলতেছে, কও কি? মোহাম্মদ যদি সত্যি জাদুকর হইতে হয়, তাইলে কসম করে বলতে পারি 5 মিনিটের মধ্যে শোয়ালাম। কারণ এই পর্যন্ত আমার সামনে কেউ টিকতে পারে না। কিন্তু নবী কি আমার জাদুকর? নবী আপন মনে তেলাওয়াত করে। নবী আমার যখন তেলাওয়াত করে ডানে বামে দিকে তাকায় না, কলিজা ভরা দরদ নিয়ে মহাব্বতের সাথে তেলাওয়াত করেন। নবী আবার যখন নামাজ পড়তেন তখন কোনো দিকে তাকাতেন না, মনোযোগ অন্যদিকে যাইতো না। ঠিক তেলাওয়াত করতেছেন, জামাত বড় ভাব নিয়া আল্লাহ নবীর কিনারায় যায়। যতই নবীর কাছে যায়, নবীর তেলাওয়াতের আওয়াজ কান দিয়া ঢুকে। যতই কান দিয়া ঢুকে, হাঁটার বাপ ভঙ্গি পাল্টে যায়। সুবহানাল্লাহ খান, আমি আরো জোরে খান। মুসলমানের এটা ইমানি পাওয়ার। মুসলমান তেলাওয়াত শুনলে ঘুমে ধরে লায়। কথা কান ঠিক না ঠিক? মুসলমান তেলাওয়াত শুনলে কলিজায় শান্তি আসে।
মুসলমান মসজিদে গেলে ঘুম আসে, মুসলমান মাহফিলে গেলে ঘুম আসে। এটা আল্লাহর কালামের পাওয়ার, কথা কোন ঠিক কি না? ট্যাবলেট খেয়েও ঘুমাইতে পারে না, মসজিদে গেলে 5 মিনিটের মধ্যেই ঘুম চলে আসে, কথা কোন না কা? আপনি জিজ্ঞেস করবেন ঘুমান কেন? ওই হুজুর কত চেষ্টা করি ট্যাবলেট খাইয়া বাসায় ঘুম হয় না, কি জানি মসজিদ আইলে কি শয়তানে ধরে ঘুমে ধরে লায়। ও এটার রহমত রেখা শয়তান। মসজিদে আল্লাহর সাকিনা রহমত নাজিল হয়, কথা কোন ঠিক না বেঠিক? এবার আমার নবীর দরদ মাখা তেলাওয়াত যখন জামাতের কান দিয়া কলিজায় ঢুকে, ভিতর থেকে পরিবর্তন শুরু হচ্ছে, ভিতর থেকে কুফরি অন্ধকার দূর হয়ে যায়, আলু কিন্তু ধীরে ধীরে ফুটে উঠছে, জামাতের হাঁটার গতি পাল্টে গেল। ধীরে ধীরে জামাত নবীর সামনে গিয়া নবীর হাঁটুর সামনে হাঁটু রাইখা বসে গেছে আদবের সাথে, সুবহানাল্লাহ কয় না? দেখ একটা বেঈমান, এটা জাদুকর মুশরিক, কালামের তেলাওয়াতের আওয়াজ আদব বলা বানায় দিয়েছে, সামনে গিয়ে ছাত্রের মতো বসে গেছে, সুবহানাল্লাহ কয় না? আর তুই কি রঙের মুসলমান আলেমের সাথে বেয়াদবি করস, কথা কোন ঠিক না বেঠিক? মুশরিক তারপরেও কালামের তেলাওয়াতের আওয়াজে এমন আদব বলা বানাইছে, নামাজের সূরতে নবীর সামনে বসে গেছে, চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আমার নবীর তেলাওয়াত শুনতেছে, চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে, শরীর কাঁপতেছে। দীর্ঘক্ষণ পর আল্লাহ রাসূল যখন বুঝলেন সামনে কেউ বসে আছে, আমার নবী তেলাওয়াত বন্ধ করার পর ডাক দিয়া কয়, তুমি কে? জামাত ডাক দিয়া কয়, মুহাম্মদ, আপনি আমারে চিনবেন না? আমি সেই ইয়ামান থেকে আসছি, আমি বিশ্ববিখ্যাত জাদুকর। কেন আসছো আমার কাছে? কি সব ঘটনা খুলে বলল। একটা কথা বলল, মুহাম্মদ, আপনার বিরোধিতার মধ্যে হাজার হাজার মুশরিক লেগে আছে, মক্কার বড় বড় লিডাররা জড়িত, ভুল মেসেজ দিয়ে পাবলিকরা আপনার থেকে দূরে সরাইতে চায়। আমাদের বিরুদ্ধে হাজার হাজার নয় লাখ লাখ আছে, কথা কোন ঠিক না বেঠিক? আমাদের বিরুদ্ধে একজন দুইজন নয় হাজার হাজার আছে, তারপর আমরা পরোয়া করি না বেড়া, কারণ একজনরে আমরা ভয় করি, একজন আমাদের মালিক, কথা কোন ঠিক না? মুহাম্মদের বিরোধিতা একজন দুইজন নয়, গোটা দুনিয়া বিরোধিতা করছে, পাথর মেরে আহত বানায় রাইছে, সবাই বিরোধিতা করছে, পাহারাদার নিয়োগ করছে, রাস্তায় রাস্তায় মারছে, জায়গায় জায়গায় অপমান করছে, জায়গায় জায়গায় গালাগাল করছে। ওই মুহাম্মদের মান সম্মান তো কমলো না, কথা কোন ঠিক না? আমরাও কোনো ভয় করি না। আমি যদি হকের ওপর থাকি, আমি জবান বন্ধ রাখবো, আমার কথাগুলো আল্লাহ অন্য কাউরে দিয়ে বলাবে, নয়তো আল্লাহ তাআলা তোর বিচার আল্লাহ নিজ হাতে করবে, আমার জবান খোলা লাগবে না। মোহাম্মদ কি পাল্টা গালি দিছে? কোনোদিন পাল্টা গালি দেয় নাই, কোনোদিন পাল্টা থাপ্পড় দেয় নাই, কোনোদিন পাল্টা চোখ রাঙায় নাই, কথা কোন ঠিক না? এবার জামাত কয়, আপনার এই বিরোধিতার কারণে আমি যেটা মনে করি আপনার ইসলাম আরো বেশি প্রচার হইতেছে, সুবহানাল্লাহ। এবার জামাত ডাক দেয়, মুহাম্মদ, পাগল হয়ে গেছি আমি, কি শুনাইলেন? এটা কলিজায় ঢোকার পর তুফান শুরু হয়ে গেছে। আমার নবী কয়, তুমি বিশ্ববিখ্যাত জাদুকর, তাহলে জাদু মন্ত্র তোমার সব জানার কথা, এবার বলো আমি যে তেলাওয়াত করলাম এটা কি আসলেই কোন জাদু মন্ত্রের সাথে মিলে নাকি? এবার জামাত ডাক দেয়া কয়, মুহাম্মদ, আল্লাহর জাতের কসম, আমার জানা মতে কোনো জাদু মন্ত্র আমার জানার বাইরে নাই, কিন্তু আপনি যেটা তেলাওয়াত করলেন এটা দুনিয়ার কোনো জাদু মন্ত্রের সাথে মিলে না। নিশ্চিত আমি গ্যারান্টি দিতে পারি এটা ওই আসমানের আল্লাহর কালাম, চিল্লায়া কোন সুবহানাল্লাহ। জামাত ডাক দিয়া কয়, মুহাম্মদ, জলদি করিয়া আমাকে কালেমা পড়া মুসলমান বানা দেন। জামাতে নবী কালেমা পড়ে মুসলমান বানায় দিল। নবীর কালেমার দাওয়াত দেওয়া লাগছে, কথা কয় না, দাওয়াত দেওয়া লাগছে। তেলাওয়াত করছে, তেলাওয়াতের আওয়াজ কান দিয়া কলিজায় ঢুকছে, ভিতর থেকে কুফরির অন্ধকার বাইর করে দিয়া ইমানের নূর জ্বালায় দিয়েছেন আল্লাহ। একথায় আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, এমন একটা কিতাব দিলাম যে কিতাব অন্ধকার থেকে মানুষ দূরে টানিয়া টানিয়া হেদায়েতের দিকে নিয়ে আসে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার জামাত যা আবু জাহেলের দিকে, নবীরে কয়, একটু অনুমতি দেন, হেদের সাথে একটু দেখা কইরা।
তো কয় ঠিক আছে যাও। জামাত যে যাইতেছে, আগের হাঁটার ভাবভঙ্গি আর এখনকার ভাবভঙ্গি ঠিক আছে না পরিবর্তন হয়েছে? কারণ মুসলমানের হাঁটার মধ্যে আদব আছে, কথা কয় না? মুসলমানের হাঁটার মধ্যেও আদব আছে, সুন্নত আছে। মুসলমানের কথা বলার মধ্যেও আদব আছে, সুন্নত আছে, কথা কন ঠিক না বেঠিক? এবার জামাত ধীরে ধীরে আবু জাহেলের দিকে যায়। আবু জাহেলের কাছে গিয়া যখন দাঁড়াইছে, আবু জাহেল কই, বলা লাগতো না, তোমার বাপ দিকে বুঝে লাইছি তুমি যে মোহাম্মদের কাছে হাইরা গেছো। সুবহানাল্লাহ কইতেন না? এবার জামাত ডাক ডাক, ও আবু জাহেল, আবু লাহাব, তোমাদের মতো বুকা, তোমাদের মতো আহমক দুনিয়ার বুকে আর কেউ নাই। কই কেন? একটা কারণ, তোমাদের হাতের কাছে হীরার টুকরা, পরশ পাথর, যার ছোঁয়ায় গেলে জানোয়ারগুলো পর্যন্ত মানুষ হয়ে যায়। আমার মতো একজন অমানুষকে মুহাম্মদের কালামের তেলাওয়াত আমার কুপুরি দূর কইরা আমারে মানুষের মতো মানুষ বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আবু জাহেল, তোমাদেরকেও দাওয়াত দেই, তোমরাও মুহাম্মদের কালেমা পড়ে তার দলে আসিয়া যাও। সুবহানাল্লাহ কোন। কোরআনের পক্ষে থাকবেন সবাই। আর আরো আরো পুরাটা অর্ধেক তুলেন কে, মানে অর্ধেক থাকবেন। হাত লারা দেন, লারা দেন। এটা তাকবীর হইব আকাশ বাতাস কাফায়া দিয়া। পারবেন নি? এই মুহের ঘুমটা খুলে লন, ঘুমটা খুলে লন। এই মুখ দিয়ে বান্ধা থাকলে কেমন আইব তাকবীর? রেডি? আমার মতো হাত মুষ্টিবদ্ধ করেন। হিন্দুস্তানের গদির মধ্যে যে গেল আগে একবারে, বুঝেন নাই? ধরেন, এমনি ধরেন, এমনি ধরেন, একদম রেডি। হ্যাঁ, নারায়ে তাকবীর। আবার আবার আরো জোরে, নারায়ে তাকবীর। আরেকবার, নারায়ে তাকবীর। হাত নামায় দেন। তো যদি কোরআনের সাথে থাকি, খালি মুখে মুখে থাকলে হবে? কথা কয় না? নাকি অর্থ দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া, সব দিয়া থাকতে হবে? কথা কয় না? সব কিছু দিয়ে থাকতে হবে না? তো এজন্য ভাই, এই যে মসজিদ মাদ্রাসা, এটা আমাদের সম্পদ। এই কোরআন যার সম্পর্কে এতক্ষণ কথা বললাম, এই কোরআন এখানে শিক্ষা দেওয়া হয়। 7 বছর 5 বছরের বাচ্চা এত সুন্দর তালাওয়াত করে চোখ দিয়ে পানি চলে আসে, কথা কয় না? কিন্তু আপনার দিকে তাকায় দেখেন তো, আপনার যদি আলহামদুলিল্লাহ সূরা বলতে এখানে দাঁড় করাই, আপনার লুঙ্গি নালে প্যান্ট একটা ভিজে দেবে, কথা কোন ঠিকই না? তো আপনার তো এদের সংস্পর্শে আসা দরকার, এদের কাছে যাওয়া দরকার। যেভাবেই হোক অন্তত 4টা থেকে 10টা সূরা আপনার সহি করা দরকার, কথা কয় না? 4 থেকে 10টা সূরা আপনার সহি করা দরকার। যদি একটা সূরা আপনার সহি না থাকে, কবরে যাইয়েন না। কবরে এই মাটির নিচের দেশে যায়েন না। 10টা সূরা রেডি করার আগে, নামাজ শুদ্ধ করার আগে মাটির নিচে যায়েন না।